হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খোয়ার হিসাব বের করব। আপনারা জানেন যে কনস্ট্রাকশন সাইটে খোয়া ভাঙানো হয়, অর্থাৎ পিকেট ইটের খোয়াগুলো কি ভাঙানো হয়। অনেক সময় দেখা যায় যে যে ইটগুলো আপনারা নিয়ে আসেন সেই ইটগুলোর হিসাব সঠিকভাবে থাকে না। এমনকি অনেক সময় দেখা যায় যখন গাঁথনি কাজ করেন বা অন্য কোনো কাজ করেন তখন কিন্তু কিছু টুকরা ইট বেঁচে যায়। এই টুকরা ইটগুলো কী করতে হয়? ভাঙতে হয়, মেশিনের সাহায্যে হোক আর যেভাবে হোক। এই ইটগুলোকে ভাঙার পরে যে খোয়াটা বের হয়, এই খোয়ার মাপ কিন্তু অনেক সময় যারা এই কাজগুলো করে থাকে লেবার শ্রমিক, এরা কিন্তু কি করে আপনাকে এই উল্টাপাল্টা হিসাব দিয়ে তারা কিন্তু বেশি করে টাকাটা নেওয়ার চেষ্টা করে। তো আজকে আমরা জানবো কিভাবে এই খোয়ার স্ট্যাক দেখে আপনারা ইটের খোয়ার পরিমাণটা বের করবেন, কত সেফটি খোয়া, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে বলবো। অবশ্যই এটা আপনারা নিজে নিজেই পারবেন, আমি শুধু শিখিয়ে দেবো, আপনারা ওইভাবে প্র্যাকটিস করবেন। এমনও আমি অনেক জায়গায় দেখেছি সামান্য খোয়া মাপার জন্য অনেকেই যারা একটু জানে বা ইঞ্জিনিয়ার, এদের কাছে কিন্তু কি করে বারবার কল দেয় এবং নিয়ে আসে এই কাজগুলো করানোর চেষ্টা করে। তো যাই হোক, আমি সহজভাবে বুঝাই দেব। আমাদের এখানে আমরা একটা খোয়ার স্ট্রাইক আমরা ধরলাম যে এগুলো কি খোয়ার স্ট্রাইক। এই খোয়ার স্ট্রাইক যখন ওদেরকে বলবেন, ওরা কি একটা শেপে নিয়ে আসবে, অর্থাৎ একটা আয়তাকার অথবা বর্গ জায়গা দেখে এই স্ট্রাইকটা দিয়ে দিবে। খোয়ার স্ট্রাইক দেওয়ার পরে ওরা নিজেই কিন্তু কি করবে, এরকম একটা শেপে নিয়ে আসবে। অর্থাৎ এই নিচের যে বটমের খোয়াগুলো এগুলো কি একটু দূরে থাকবে এবং উপরে যেহেতু খোয়া আপনার এইভাবে দাঁড়িয়ে থাকবে না, সেইভাবে হেলে হেলে দূরে যাবেন। তো যখন ওদেরকে বলবেন তখন কিন্তু ওরা এইভাবে সোজা করার চেষ্টা করবে বা সোজা করে দিবে। এখন হলো এই অংশটা হচ্ছে উপরে মাপ, এটা কি টপ, আর এই নিচেরটা বটম। এই টপ আর বটম মাপ পাবো। অনুরূপভাবে এটা যদি আমরা ঘুরে দেই তাহলে ওই দিকেও মাপ পাওয়া যাবে। তার মানে কি এখানে মাপ, এখানে মাপ, এইটা মাপ, এইটা মাপ। আমরা কিন্তু এইটা কি নিচু অবস্থায় আছে, মনে রাখবেন এই ফুল মাপটা নিচের। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আয়তাকার যে জায়গা দেখানো হচ্ছে, এটা কিন্তু উপরের টপ, অর্থাৎ এই টপ এবং এটা বটম, এইভাবে খোয়াটা সাজানো থাকে। আর এটা আমি যেই দাগটা দিয়েছি এটা হচ্ছে কোণগুলো এরকমভাবে থাকবে। এরপরে যখন আপনারাও অবশ্যই জানেন, যখনই আপনারা আয়তন বা ভলিউম বের করবেন তখন সেটা কি লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে এবং কি হাইট বা উচ্চতা লাগবে। এই তিনটে অংশ লাগবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দৈর্ঘ্য, প্রস্থ এবং কি পাবো, আরেকটা হচ্ছে উচ্চতা পাবো। তো তিনটা মাপ আমরা পাবো। আর এই প্রসেসটা 2-3 ভাবে হয়ে থাকে। তো আমরা যে প্রসেস দেখাবো সবগুলো প্রসেস দেখাবো, আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেভাবে এই খোয়াগুলো মাপযোগ করে নেবেন। প্রথমে আসি, আমি যদি মেজারমেন্ট টেপ দিয়ে এই স্ট্যাকগুলো মাপতে যাই তাহলে আমি কি করব, এইটা হচ্ছে বটম, মনে রাখবো এই বটমের সোজায় আমরা টেপটা ধরবো। মনে রাখবেন এই বটমের সোজায় কিন্তু আমরা টেপটা ধরবো। আর এটার জন্য অবশ্যই উপরে একটা সোজা দেখে আপনাকে টেপটা ধরতে হবে। আমরা এখান থেকে টেপ ধরবো এবং এই টেপটা আমরা এখানে শেষ করব। আমরা এখানে একটা মাপ পাবো। দেখেন, আবার দেখেন, আমরা যদি বটমে একটা ধরি, একটা মাথা ধরি টেপের, আর একটা মাথা আসবে আমাদের টপিং। বারবার মনে রাখবেন যে একটা বটমে ধরলে আরেকটা আসবে টপিং। তাহলে এইভাবে যদি আমরা এখানে 20 ফিট পাই এবং এটা আমাদের কি হলো, এটা আমাদের একটা দৈর্ঘ্য হলো। আবার প্রস্থ যদি আমরা, এই প্রস্থ সময় কিন্তু এরকম আসবে, এই প্রস্থ সময় এরকম আসবে। আমি যদি এটা আর একটা আঁকাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আমরা যদি এই লম্বাভাবে কাটি অথবা দেখি এই অংশটা, এখন এইভাবে যদি কাটি তাহলে এখানে একটা অংশ দেখা যাবে, অবশ্যই সেটা এরকম হবে। অনুরূপভাবে এটা এরকম হবে, এটা যেহেতু ছোট পার্ট এইভাবে হবে। তো এখানেও সেম একই সিস্টেমে উপরে একটা এবং নিচে একটা মাপ দিতে হবে। এই যে উপর থেকে নিয়ে ধরলাম আমরা, এই যে এখান থেকে এইখানে একটা মাপ ধরলাম, আমরা মনে করলাম যে এটা 20 ফিট
এবং এইটা আমাদের আছে 8 ফিট। এই দুইটা মাপ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যখন ভলিউম বের করব তখন আমরা 20 ফিট গুণন এখানে 8 ফিট গুণন, এখন আমরা হাইটটা কোথায় পাবো বা উচ্চতাটা কোথায় পাবো? এই উচ্চতার জন্য আমাদের কি করতে হবে? আমরা একটা রড নিব, অর্থাৎ শক্ত একটা জিনিস নেব, কঞ্চি বা রড। এই রডটাকে আমরা উপর থেকে নিচে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। যদি প্রবেশ করা যায় তাহলে ভালো, আর যদি না প্রবেশ করা যায় তাহলে কি করব? এটা আমাদের মাটির বেড অবশ্যই, এখান থেকেই, অথবা সোলিংয়ের উপর যখন এই ইটের স্ট্যাকটা রাখবেন তখন কিন্তু এটা সোলিং। এখন এই সোলিং থেকে এইখানে একটা সোজা সুতা ধরে টানতে হবে, অর্থাৎ এই টপটাতে একটা সোজা তক্তা বা কাঠ অথবা সুতা দূর থেকে সোজা করে ধরে রাখতে হবে এবং এই জায়গার মাপটা নিতে হবে। এইটাই হবে তখন আমাদের কি উচ্চতা বা হাইট। আমরা হাইট ধরলাম এখানে 2 ফিট। তাহলে আমরা এখানে কত পেলাম? আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 20 গুণন 8 গুণন 2, তাহলে হচ্ছে আমরা 320 সিএফটি। আমরা 320 সিএফটি পেলাম। এখন প্রশ্ন আসে, অনেক সময় দেখবেন আপনার এই হিসাবটা লেবাররা শ্রমিকরা নাও মানতে পারে। তাহলে আপনি আরেকটা কৌশল করে আরেকটা কাজ করবেন। আপনি এবার কি করবেন? আপনি এবার ধরলেন যে আপনার এই স্ট্রাইকটা এরকম আছে, তাহলে আপনি এখান থেকে এখান পর্যন্ত মধ্যখানে একটা মাপ ধরলেন, এখান থেকে এটা মধ্যখানে একটা মাপ ধরলেন, আবার অনুরূপভাবে এখান থেকে এটা মধ্যখানে ধরলেন। ধরার পরে এই যে মাপবেন, অর্থাৎ যে স্লোপটা আসবে এই স্লোপের অর্ধেক, অনুরূপভাবে এই স্লোপের কি অর্ধেক, এই স্লোপের অর্ধেক আসলো আপনার এই মাপটা 20 ফিটে আসবে। আপনারা মাথা রাখবেন, তাহলে কি আপনার 20 ফিটে আসবে। আবার অনুরূপভাবে এখানেও যদি আপনারা এই কাজটা করেন, যদি এখানেও করেন, তাহলে এই যে মাঝামাঝি এই স্লোপটা মাঝামাঝি এখানেও আসলে আপনার 8 ফিট বের হবে। আর উচ্চতা যাই আছে সেটা থাকবে 2 ফিট, এটা থাকবে উচ্চতা যা আছে তাই থাকবে। তাহলে এইভাবে কিন্তু মাপ দেওয়া যায়, ঠিক আছে। এবার আমরা কয়টা পেলাম? 2টা পদ্ধতি পেলাম। এবার আরেকটা পদ্ধতি আমরা নির্ণয় করব। আপনাদের যেটা ইচ্ছা বা যেটা সহজ সেই পদ্ধতিতে আপনারা এই লেবার মিস্ত্রির বিলের জন্য এই কাজটা করতে পারেন। এখন দেখেন আমরা একটা গড় পদ্ধতি করব। দেখেন আমরা গড় পদ্ধতি কিভাবে করব। আমরা এই যে এখানে দেখতেছেন এই অংশটা, অর্থাৎ এই বটমের অংশটা সোজাই নিয়ে, অর্থাৎ এখান থেকে এইটা নেব এবং এখান থেকে এইটা নেব। মাথা রাখবেন, এখান থেকে এইটা নেব এবং এখান থেকে এইটা নেব। মনে করলাম আমাদের এই মাপটা হচ্ছে কি এল, এই মাপটা হচ্ছে এল। এবার আমরা আরেকটা এল পাবো এখান থেকে, অর্থাৎ টপেরটা এই টপ পর্যন্ত, এইখান থেকে আমরা এল পেলাম। এটাকে আমরা L1 অথবা L ড্যাশ দিলাম। বুঝে গেছে? আরেকবার দেখেন, আমরা এখন এই অংশটা দেখব, অর্থাৎ এটা আমরা কি এই যে দৈর্ঘ্য বরাবর দেখলাম আর এটা প্রস্থ বরাবর দেখব। আবার অনুরূপভাবে আমরা এইখান থেকে এই যে বটমের মাপটা থেকে এখান থেকে আমরা পেলাম বি, এবং উপরের টপ থেকে এই টপ পর্যন্ত একটা মাপ পেলাম B1 বা B ড্যাশ। দেখেন এখন আমরা এটা গড় করব। আমরা যদি গড় করি তাহলে আমরা এলটাকে যদি গড় করি, অথবা এটাকে L1 এবং L2 দেই আর এটাকে শুধু L দেই, তা হবে এল যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে? এই যে এলটা এল যোগ এই যে এল ড্যাশ ভাগ 2, আর এটা আমাদের ছোট এল লিখতে পারি আমরা, যেহেতু এখানে বড় এল দিয়েছি এখানে ছোট দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এখান থেকে যে মান, এই নিচের মান এবং উপরের মান বসাই দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আমাদের 20 কিন্তু চলে আসবে। এবার অনুরূপভাবে এখানে যদি আমরা বি দেই, এই মানটা হচ্ছে বি যোগ বি ড্যাশ ভাগ হচ্ছে 2,
তাহলে এখানেও কিন্তু 8 ফিট চলে আসবে। আবার অনুরূপভাবে এই 20 ফিট 8 ফিট এবং হাইট 2 ফিট গুণ করলেই আপনাদের এই খোয়ার পরিমাণটা বের হয়ে আসবে। তো আপনারা এইভাবে খোয়া এবং অনেক সময় বালুও কিন্তু পরিমাপ করে থাকে স্টেক দিয়ে। তাহলে এইভাবে আপনারা খোয়া, বালি এবং পাথর নির্ণয় করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা বিদায়। আল্লাহ হাফেজ।